নমস্কার, ভ্রমণিকা ডুয়ার্সের আরেকটি পর্বে এবং সেই হিসেবে শেষ পর্বে স্বাগত। আমাদের জিপসি গাড়িগুলি এসে গেছে, আমরা উঠেও পড়েছি। এর আগের পর্বে আমরা বলেছিলাম ছাওয়া ফেলি বলে একটি জায়গার কথা, যেখানে আমরা অনেক ময়ূর দেখেছিলাম, কিন্তু সেই হিসেবে কোনো ফটো বা ভিডিও দিতে পারিনি। সৌভাগ্যবশত ভ্রমণিকা ডুয়ার্সের একজন সদস্য, তার কাছ থেকে আমরা ভিডিও, ফটো সব কিছু পেয়েছি এবং সেগুলি আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিলাম। আমাদের 3 নম্বর দিনের সকালটা সত্যি এই ধরনের একটা দৃশ্য দেখে খুব সুন্দরভাবে শুরু হয়েছিল। এই লেস তুললে কেউ চেঁচিও না বাবা, তাহলে লেস নামিয়ে দেবে। একদম সামনে চলে এসেছে বাবু। বাবু বাবু সামনে, ওই দেখো দেখো, ওই তো আলো নাকি এটা? কোনটা দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ক্লিকার অপশন টেক সেভি রেডি ওই মঞ্জুরের কাছে তোর এই বাবা যা করছে বাচ্চাদের। বাবু সুমন দা এসছে, একবার একটু পেখমটা তুলে দেখাও। আমাদের বার্থডে বয় এসেছে, বার্থডে বয়কে একটু পেখমটা তুলে দেখা বাবু। ও সুমন দা অনেকক্ষণ ধরে কিন্তু দাঁড়িয়ে আছে। সত্যি সকালটা দারুণ হাসি মজায় আনন্দ কেটেছিল। তারপরে জন্মদিন পালন ছিল, জলখাবার, জন্মদিনের কেক এবং তাদের আনা উপহারের মিষ্টি সবকিছু খেয়ে এত পেট ভর্তি, সবাই ঠিক করলাম যে লাঞ্চের পরে আমরা যাব না, আমরা লাঞ্চের আগে দেখে নেব এবং ফিরে এসে লাঞ্চ করব। আমাদের যে বাদবাকি 3 জন সদস্য ছিলেন যাদের সকালে হয়ে গিয়েছিল, তারাও আমাদের সঙ্গে সম্মতি দিলেন যে ঠিক আছে, আমরা লাস্ট যে আমাদের লাঞ্চ ডুয়ার্সের একসঙ্গে করব। এত হাওয়া, ভালো করে কথা শোনাও যাচ্ছে না, ভালো করে কথা বলাও যাচ্ছে না, কিন্তু এখন আমরা চলেছি চাপাবাড়ি আবার সাফারিতে। খুব ভালো লাগছে, আমরা 21 জন এখন করেছি, আর বাকি 3 জনের ভাগ্য হবে বা যাই কিছু না কেন সকালে হয়ে গিয়েছে। আমরা 21 জন আনন্দ করতে চলেছি অবশেষে চলে এলাম চাপড়ামারি অভয়ারণ্যে। ঢোকার মুখে সমস্ত কিছু চেক করে এবং আমরা কতজন সেটা দেখে নিয়ে, টিকিট দেখে নিয়ে বা সমস্ত পারমিট দেখে নিয়ে তারপর আমাদের ছেড়ে দিল। আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে জঙ্গলের কোর এরিয়ার দিকে। এই রাস্তাটা খুব ভালো লাগে। এই যে ট্রেলটা দিয়ে আমরা যাচ্ছি, একটা অপূর্ব সুন্দর মিষ্টি ফুলের গন্ধ পাচ্ছিলাম। জায়গাটাও যেমন সুন্দর, সামনে কোনো গাড়ি নেই, ভ্রমণিকার বাদবাকি গাড়িগুলো সব পেছন দিকে। আমরা চলে এলাম ওয়াচ টাওয়ারের কাছে। ওয়াচ টাওয়ারে উঠে খুব ভালোভাবে দেখা যায়, আবার নিচে দাঁড়িয়েও দেখা যায়। বন্য জীবনের যে অনেক কিছুই দেখে ফেললাম ওইটুকু সময়ের মধ্যে, তা একদমই নয়, এবং এটা আশা করাও অনুচিত যে আমরা যাব বলে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। এটা ওদের একটি জীবনযাপনের জায়গা, ওরা নিজেদের মতো করে প্রাকৃতিকভাবে জীবনযাপন করছে। আমরা দেখতে পেয়েছিলাম এই কজনকে, যার মধ্যে ছিল কিছু বাইসন, কিছু বন্য শুয়োর এবং কিছু হরিণ। আমাদের অভয়ারণ্যের সময়সীমা শেষ হলে আমরা আবার আস্তে আস্তে সবাই বাড়ি ফিরে এলাম। একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ খুবই সাধারণ, ভাত, ডাল, ভাজা, চচ্চড়ি, স্যালাড, কিন্তু আজকের স্পেশাল জিনিস ছিল উত্তরবঙ্গের বিখ্যাত বরলি মাছ। বরলি মাছের ঝাল খেয়ে ডুয়ার্সের
আমাদের পর্ব শেষ হলো, এবার বাড়ি ফেরার পালা। ভ্রমণিকার ডুয়ার্স পর্ব সমাপ্ত হলো। আবার বেরোবো নতুন বছরে নতুন কোনো জায়গায়। সকলকে অনেক ধন্যবাদ।